Hello everyone and welcome back to my channel Let's Learn Together. So in this video we will be solving activity 6.3.2 of class 9's English book. Alright, so let's see what this activity is about. Now read the text and ask and answer the following questions in pairs or groups. Later, share your responses with the class. That means here, a text has been given, which is basically a compare and contrast essay, right? And we have read about this in the last lessons. So, basically, an example of it has been given here, and there are some questions given. So, we basically have to read this whole essay properly, and then we will be answering these questions. So, you can read this whole text out, but I will tell you that what kind of structure this essay is following. As আমরা আগের লেসন্স গুলোতে পড়েছিলাম বা আগের অ্যাক্টিভিটি গুলোতে পড়েছিলাম যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে দুইটা স্ট্রাকচারে ফর্মড হতে পারে। একটা হলো ব্লক স্ট্রাকচার, আরেকটা হলো পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার, রাইট? তো ব্লক স্ট্রাকচারে দেখেছিলাম টোটাল 4টা প্যারাগ্রাফস থাকে। প্রথমে একটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ থাকে, তারপরে তারপরে শুরু হয় হচ্ছে বডি প্যারাগ্রাফ গুলো। বডি প্যারাগ্রাফ দুটো থাকে, একটা which is based on the similarities of the chosen subjects and the other one is about the dissimilarities of the chosen subjects. এই দুটা বডি প্যারাগ্রাফ, আর তারপরে আসে হচ্ছে কনক্লুশনটা, যেখানে আমরা ফুল টপিকটার একটা সামারি দিয়ে দিই, রাইট? এটা হচ্ছে ব্লক স্ট্রাকচার। অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে বেসিক্যালি কয়টা প্যারাগ্রাফ থাকবে এটা ফিক্সড না। দ্যাট মিনস বডি প্যারাগ্রাফের নাম্বারটা ফিক্সড না, এমনি ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন ফিক্সড, কিন্তু বডি প্যারাগ্রাফ মাল্টিপল হতে পারে। কারণ আমরা পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে করে কি, আমরা স্পেসিফিক ফিচার অফ কম্প্যারিজন নিয়ে একটা প্যারাগ্রাফ নিই, ঠিক আছে? একটা ফিচার, একটা কম্পেয়ারেবল ফিচার নিয়ে একটা প্যারাগ্রাফ থাকে, আবার আরেকটা কম্পেয়ারেবল ফিচার নিয়ে আরেকটা প্যারাগ্রাফ থাকে। তো এর জন্য মাল্টিপল প্যারাগ্রাফ হতে পারে যদি আমাদের কম্পেয়ারেবল ফিচার্স গুলো একটার থেকে বেশি হয়। অ্যান্ড এই যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, এটা কিন্তু শুধুমাত্র সিমিলারিটিজ এর উপরেও বেসড হতে পারে, আবার শুধু ডিসিমিলারিটিজ এর উপরেও বেসড হতে পারে, ঠিক আছে? আবার দুটার উপরেও বেসড হতে পারে। তো এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, এই টেক্সটটা পড়তে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কোন স্ট্রাকচারে লেখা, ঠিক আছে? তো the demand for organic foods has increased in the last 20 years. The USA and many European markets have noted increased sales. The increase can be attributed to the views of many consumers that organic foods are safer, tastier, and healthier than non-organic foods. Besides that, organic foods pose less environmental pollution risk than non-organic foods. Realizing these reasons, the demand for organic foods is increasing despite being more expensive. So, by reading this paragraph, we can understand that এই প্যারাগ্রাফটা বেসিক্যালি একটা ইন্ট্রোডাকশন দিচ্ছে কোন টপিকের, অর্গানিক ফুড অ্যান্ড ইনঅর্গানিক ফুড, এই দুটো টপিকের একটা ইন্ট্রোডাকশন দিচ্ছে, on which this whole essay is based on, right? তো এখান থেকে জানতে পারলাম আমরা যে অর্গানিক ফুডস এর যে ডিমান্ড সেটা ইনক্রিজ হচ্ছে বিকজ it provides more health benefits and many other benefits than non-organic foods, and for this the demand of organic foods is increasing, রাইট? তো এটাকে বলা যায় একটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। তারপরে যে নেক্সট প্যারাগ্রাফটা, এটা পড়ি। Foods that are grown without any artificial chemical treatment or by other substances that have been modified genetically are referred to as organic foods. A food product that is free of any artificial additives such as preservatives, flavoring, sweeteners, and colorings is known as organic food. That means যেসব খাবারগুলো প্রডিউস করার সময় কোনো ধরনের আর্টিফিশিয়াল কেমিক্যালস যেমন প্রিজারভেটিভস, ঠিক আছে, বা ফ্লেভারিং বা সুইটেনার্স, ঠিক আছে, ওই টাইপের জিনিসগুলো, মানে
এই যে বিভিন্ন খাবারকে বেসিক্যালি স্টোর করে রাখার জন্য, একটা লং পিরিয়ড অফ টাইম স্টোর করে রাখার জন্য এই টাইপের কিছু আর্টিফিশিয়াল কেমিক্যালস দেওয়া হয়। বা ধরো ওদেরকে দেখতে যেন অনেক অ্যাপিলিং লাগে, সেটার জন্য কিছু কালারিংস অ্যাড করা হয়, মানে কালার দেয়া হয়, আর্টিফিশিয়াল কালার। সো দিস ইজ এ পার্ট অফ আর্টিফিশিয়াল অ্যাডিটিভস, রাইট? তো এই ধরনের খাবারগুলো যেখানে এই ধরনের আর্টিফিশিয়াল কেমিক্যালস গুলো ইউজ করা হয় না, ওগুলোকে অর্গানিক ফুড বলে। অন দি আদার হ্যান্ড, the foods that are basically produced by using these sort of artificial additives, those are known as inorganic or non-organic foods. On the other hand, foods grown using chemicals are labeled as inorganic foods. Organic foods, according to many studies, have high quantities of antioxidants compared to non organic foods. Certain types of micronutrients, such as iron, zinc, and vitamin C, are higher in organic foods than non organic foods. Organic foods with high antioxidants are helpful for the body due to their role in reducing the risk of developing chronic illnesses. Non organic foods contain some toxic pesticides, such as cadmium, which is absent in the case of organic foods. There also exist considerable differences between organic and non organic foods in their appearance. Organic foods appear to be more natural than non organic foods. Non organic foods, because of chemical usage, attain almost perfect shapes in contrast to organic foods' imperfect and natural appearance. আচ্ছা, তো এই প্যারাগ্রাফটা পড়ার পরে আমরা বুঝতে পারলাম যে এখানে কিন্তু কোনো স্পেসিফিক ফিচার নিয়ে কথা বলা হয়নি। ইনফ্যাক্ট অর্গ্যানিক অ্যান্ড ইনঅর্গ্যানিক ফুডস এর যেসব ডিফারেন্সেস গুলো সেটা এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, সব এমনও না যে একটা ডিফারেন্স তুলে ধরা হয়েছে, অনেকগুলো ডিফারেন্সই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেমন লাইক প্রেজেন্স অফ অ্যান্টিঅক্সিডেন্টস, ওকে, প্রেজেন্স অফ মাইক্রোনিউট্রিয়েন্টস দ্যাট আর হেল্পফুল ফর হিউম্যান বডি। ঠিক আছে, তারপরে ধরো ইউজেজ অফ টক্সিক পেস্টিসাইডস which is more in inorganic foods, this has been mentioned. তারপরে অ্যাপিয়ারেন্স নিয়ে বলা হয়েছে যে যে ইনঅর্গানিক ফুডস গুলো, ওগুলোর অ্যাপিয়ারেন্সটা অনেক বেটার হয় অর্গানিক ফুডস এর থেকে। কারণ ওই ওই অ্যাপিয়ারেন্সটাকেই বেটার করার জন্য আসলে কেমিক্যাল অ্যাডিটিভস গুলো বা যে আর্টিফিশিয়াল অ্যাডিটিভস গুলো বেসিক্যালি ওইখানে ইউজ করা হয়েছে। অন দি আদার হ্যান্ড, অর্গানিক ফুডস যেহেতু ওগুলো টোটালি ন্যাচারাল, ঠিক আছে, দ্যাটস ওয়াই ওদের অ্যাপিয়ারেন্সও কিছুটা ইমপারফেক্ট। ঠিক আছে, তো এটা এই প্যারাগ্রাফে বলা হয়েছে। তো এখানে আমরা কি কি খেয়াল করলাম যে যে এখানে অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক ফুডস এর মধ্যে যেসব ডিফারেন্সেস গুলো, সেটাকে মানে প্রায় অনেকগুলো ডিফারেন্সেসকে এখানে তুলে ধরা হয়েছে। এখন নেক্সট প্যারাগ্রাফে কি বলে, organic animal foods also have significant differences from their counterparts. Organic dairy products have high levels of omega 3 fatty acids, and organic meat has low levels of saturated fats. Organic animal foods with omega 3 fatty acids will have health benefits. On the contrary, non organic animal foods may increase health risk. তো এখানেও বেসিক্যালি ডিফারেন্সেস এর কথাই বলা হয়েছে। তো ডিফারেন্সেস হলো অর্গানিক ফুডস এর মধ্যেরই কিছু ডিফারেন্সের কথা এখানে বলা হয়েছে। তারপরে আবার অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক ফুড এর মধ্যে ডিফারেন্স এসে পড়া হয়েছে। তো আমরা যেটা দেখলাম যে এই যে দুইটা মেইন বডি প্যারাগ্রাফ, এই দুইটাই কিন্তু মোস্টলি ডিফারেন্সেস এর উপরে বেসড। এখানে বেশি একটা সিমিলারিটিস এর কথা বলা হয় নাই, রাইট? তো এখন আমরা কনক্লুশনটা পড়বো। টু সাম ইট আপ, দেয়ার আর সাম টু সাম ইট আপ, এই ধরনের ফ্রেজ বা ইন এ নাটশেল, ওকে, ইন কনক্লুশন, এই ধরনের ফ্রেজ যখনই আমরা দেখবো তখনই আমাদের বুঝে নিতে হবে যে নাও দি কনক্লুশন পার্ট হ্যাজ স্টার্টেড। So there are some similarities in the nutritional contents between organic and non-organic food substances. However, there are several considerable differences in the number of antioxidants as well as other minerals present in organic and non organic foods. Generally speaking, organic foods are more helpful for preventing chronic illnesses since they contain higher quantities of antioxidants than non organic foods. Additionally, organic foods have fewer nitrates and pesticide residues like cadmium that are dangerous to human health at high concentrations than non organic foods.
Organic foods further have high levels of omega-3 fatty acids than non-organic foods, which has more positive effects on health. তো এই কনক্লুশনটায় দেখো কি বলা হয়েছে যে এতক্ষণ মানে এই দুটো বডি প্যারাগ্রাফে যে যত কিছু ডিসকাস করা হয়েছিল ওটার একটা ওভারঅল সামারি এই কনক্লুশন প্যারাগ্রাফটায় দিয়ে দেওয়া হয়েছে। এখানে ফার্স্টে কিন্তু বলা হয়েছে যে like organic and non-organic food might have some similarities in the nutritional contents, but এটা ছাড়া বাকি সবই কিন্তু বেসিক্যালি ওদের মধ্যে ডিফারেন্ট, ঠিক আছে? হেলথ বেনিফিটের দিক থেকে অর্গানিক ফুড ইজ ইন দি হায়ার লেভেল, তারপরে তারপরে ইউজেজ অফ পেস্টিসাইডস বা কেমিক্যালস এর দিক থেকে আবার নন অর্গানিক ফুড হায়ার লেভেলে। তো এই ধরনের ডিফারেন্স মানে বেশিরভাগ অ্যাসপেক্টই অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডের মধ্যে ডিফারেন্ট। তো সেটাই বেসিক্যালি এইখানে এক্সপ্লেন করে বলা হলো, আর কিছু মেইন ডিফারেন্সেস গুলোকেও এখানে হাইলাইটেড করে দেয়া হয়েছে, অ্যান্ড একটা বেসিক্যালি ডিসিশন দেয়া হয়েছে যে অর্গানিক ফুডস আর বেটার দেন নন অর্গানিক ফুডস। দ্যাটস ইট। এই এসেতে এটাই বলা হয়েছে। এখন আমরা কি এই এসেটা পড়ার পরে বুঝতে পারছি যে এটার স্ট্রাকচার কি, মানে এটা কি ব্লক স্ট্রাকচারে লেখা নাকি পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে লেখা? অ্যাকচুয়ালি এটা ব্লক স্ট্রাকচারে লেখা। কেন? কারণ আমরা জানি যে ব্লক স্ট্রাকচারে ফার্স্ট অফ অল 4টা প্যারাগ্রাফ থাকবে, অ্যান্ড মাঝখানের দুটো প্যারাগ্রাফ উইল বি বেসড অন সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস অফ দি সিলেক্টেড টপিকস, তাই না? দো এখানে সিমিলারিটিস এর কথা তেমন একটা বলা হয়নি, বেশি ডিফারেন্সেস এর কথাই বলা হয়েছে। কিন্তু দেখো, এমন কিন্তু না যে ধরো একটা ডিফারেন্সকে সেন্টার করেই একটা প্যারাগ্রাফ লেখা হয়েছে। এরকম যদি হতো তাহলে আমরা বলতে পারতাম যে এটা পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে লেখা, কিন্তু তেমন কিন্তু না। আমরা দেখতে পাচ্ছি যে একটা ফুল প্যারাগ্রাফের মধ্যে এই যে দেখো, এই ফুল প্যারাগ্রাফটার মধ্যেই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্সেস এর কথা বলা হয়েছে, রাইট? তারপরে আবার এটার মধ্যেও ডিফারেন্সেস এর কথা বলা হয়েছে, বাট একটা না অনেকগুলো। দ্যাটস ওয়াই যেহেতু অনেকগুলো ডিফারেন্স একটা প্যারাগ্রাফের মধ্যেই কনফাইন্ড করা, সেজন্য আমরা বলতে পারি যে এটা পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার না, ইনফ্যাক্ট এটা ব্লক স্ট্রাকচারে লেখা। আচ্ছা, তো এটা আমরা আরো সুন্দর মতো পড়ে নিব এই টেক্সটটা, অ্যান্ড দেন আমরা এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করব, ঠিক আছে? তো চলো আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দেখে আসি। অলরাইট, তো এখানে দেখো আমি তোমাদের জন্য প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার প্রিপেয়ার করে দিয়েছি। এটা দেখে তোমরা আইডিয়াস নিয়ে সেভাবে অ্যান্সার করতে পারো। দেখো, in which structure is this essay written? Explain your response with examples. The essay is written in the block structure. তারপর এখানে রিজনিং দেয়া হয়েছে যে কেন, আর উইথ এক্সাম্পল, ঠিক আছে? অলরাইট, তো তোমরা ভিডিও পজ করে অ্যান্সার গুলো লিখে নিতে পারো বা স্ক্রিনশটস নিয়ে রাখতে পারো। যাই হোক, তো আজকের জন্য this is it. I hope you liked the video and you found it informative. And if that is so, then please like, share, and subscribe. And if you need any sort of improvements in these videos, then let me know in the comments section. আজকের জন্য এখানেই শেষ করছি। Goodbye, and we will meet in the next video.